অ্যাচিভমেন্ট মিশন যেগুলো কমপ্লিট করে তোমরা পেয়ে যাবে সান ব্যাথিং ইমোট। যারা এখনো পর্যন্ত ভাই কিছু পয়েন্টের জন্য পাওনি 200 500 ভাই 5টা মিশন থেকে ভাই তোমরা অনেক পয়েন্ট পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের প্রিয় এই সান ব্যাথিং ইমোটটি পেয়ে যাবে গাইস। অ্যান্ড দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু সমস্ত কিছু অনেক আগেই ক্লেম করে নিয়েছি ভাই। অ্যান্ড তোমাদেরকে আমি এই ভিডিওতে হিডেন কিছু অ্যাচিভমেন্ট মিশনের কথাও বলবো, অ্যান্ড সেগুলো দেখার পরে গাইস 100% কনফার্মভাবে তোমরা এই মোডটা কিন্তু পেয়ে যাবে। যারা যারা ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে তোমাদের আজকে কিন্তু ইমোটটি হাতে থাকবে। তো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, তাহলে ভাই তোমরা ইমোটটি ফটাফট নিয়ে নিতে পারবে। তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দাও ভাই। নতুনটা কিন্তু নিচে সাবস্ক্রাইব বাটন যেটা দেখতে পাচ্ছ ওটাতে সাবস্ক্রাইব করে নাও, এবং অলবেল নোটিফিকেশান ঠিক এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। आइए देखते हैं मजा आएगा। ভিডিওতে আগে যারা গাইস তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ফ্রিতে ডায়মন্ড এবং রিডিম কোড নিতে চাইছো ইন্ডিয়া থেকে, এই ট্রিকটা ওয়ার্ক করে। যারা ইন্ডিয়াতে থাকো প্রত্যেকেই করে নাও। ভিডিওর ডেসক্রিপশন বা পিন কমেন্ট চেক করলে একটা লিঙ্ক পাবে অ্যাপের। তো লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখানে ধোনি ছবি দেখতে পাচ্ছ এবং নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড। এখানে সবুজ আইকন রয়েছে, এই জায়গায় ক্লিক করলে তোমাদের কিন্তু ডাউনলোড অপশান আসবে। এখানে ডাউনলোডের উপর ক্লিক করে তোমাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপের নাম হচ্ছে উইনজো। এখান থেকে তোমরা ফ্রিতে ডায়মন্ড রিডিম কোড গ্যারান্টিভাবে নিতে পারবে। কীভাবে নিতে পারবে বলে দিই। অ্যাপটা ওপেন করলে তোমাদের এখানে কিন্তু পারমিশন অ্যালাউ করবে এবং ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করে দেবে। এবার তোমাদের এখানে ফোন নাম্বার বসাতে হবে। যারা প্রথমবারের জন্য করছো তোমরা এখানে যে কোনো নাম্বার বসে ভেরিফাই করো, তাহলে হয়ে যাবে। বাট যারা আগে কখনো করেছো তোমরা বাড়ির অন্য কোনো ফোনের নাম্বার বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই করবে, তাহলে কল ভেরিফিকেশান অথবা কিন্তু তোমাদের ফোনে মেসেজ যাবে, ওখানে ওটিপি যাবে। ওই ওটিপিটা দেখে কিন্তু এখানে বসে দিয়ে জাস্ট এই উইনজো অ্যাপটা তোমাদের ফোনে খুলে নিতে হবে। এখান থেকে এবার ফ্রিতে তোমরা ডায়মন্ড রিডিম কোড কীভাবে নিতে পারবে তোমাদের দেখে দিচ্ছি ভাই। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম গেম রয়েছে, যেমন মেট্রো সাফার গেমটা আমি খেলে নিচ্ছি। তোমরা অন্যান্য গেম খেলতে পারো, কোনো অসুবিধা নেই। বাট তোমরা দেখো যে গেম খেলবে পুরো কমপ্লিট করবে। এভাবে 2-3টা গেম তোমাদের খেলে পুরো কমপ্লিট করতে হবে। তারপর ভাই গুগল প্লে অপশানে এসে তোমরা কিন্তু এখানে 250 টাকা রিডিম কোড একেবারে ফ্রিতে পেয়ে যাবে, যারা আজকে নতুন খুলছো তোমাদের জন্য। তো সবাই করে নাও এবং 250 টাকা রিডিম কোড নিয়ে নাও। এখানে মাঝে মাঝে অফার চলে, যেখানে 500 টাকা 1000 টাকা অবধি কিন্তু রিডিম কোড একেবারে ফ্রিতে দেওয়া হয়। তো কেউ মিস করো না ভাই, স্টক শেষ হওয়ার আগে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে নাও। লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্টে রয়েছে। আর গাইস তোমরা যারা বাংলাদেশ থেকে ফ্রি ডায়মন্ডের ট্রিক্সের ব্যাপারে জানতে চাইছো, অথবা ইন্ডিয়া থেকে আপকামিং সমস্ত ফ্রি ডায়মন্ডের ট্রিক্সের ব্যাপারে জানতে চাও, তাহলে কিন্তু ফটাফট চলে যাও ভিডিওর ডেসক্রিপশন পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওটাতে গিয়ে এভাবে ফলো করে দিয়ে আসো, তাহলে এখানে জয়েন থাকলে না তোমরা আপকামিং সমস্ত ট্রিক্স সবার আগে জানতে পারবে। তো চলো গাইস প্রথমে তোমাদেরকে বলে দিই আপডেটের পরে আসা নতুন 5টি অ্যাচিভমেন্ট মিশনের ব্যাপারে। তো এই জন্য তোমরা কর্নারে চলে আসবে, অ্যান্ড এখানে তোমরা তো জানো অ্যাচিভমেন্ট বলে অপশান রয়েছে। এখানে আসার পরে এখানে তোমাদের মিশনগুলো থাকে, এগুলো কমপ্লিট করতে হয়। দেখো প্রথমে তোমাদেরকে নতুন 5টা মিশন বলি, তারপর হিডেন মিশন বলবো, ঠিক আছে? তো এই জন্য আমি কি করব, এখানে ইনকমপ্লিট অপশানে চলে আসবো। তোমরাও ইনকমপ্লিট অপশানে এসে দেখতে পারবে চাইলে। ওকে, এবার আমি তোমাদেরকে এক একে করে সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথম যে মিশনটার কথা আমরা বলতে চলেছি সেটার নাম হলো সব অ্যাহোলিক। ওকে, সব অ্যাহোলিক বলে একটা মিশন পাবে। এই জায়গাটা গিয়ে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকুমুলেটলি স্পেন্ড 10,000 গোল্ড। 10,000 গোল্ড যদি তোমরা খরচা করো তাহলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে 20 পয়েন্ট। ওকে, এরপরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বলছে 1 লাখ গোল্ড কয়েন খরচা করতে হবে, তাহলে 50 পয়েন্ট পাবে। এবং তোমরা যদি 10 লাখ গোল্ড কয়েন খরচা করো তাহলে কিন্তু 100 পয়েন্ট পাবে। তো তার জন্য তোমাদের আইডিতে অবশ্যই গোল্ড কয়েন তো রাখতেই হবে, সাথে গোল্ড কয়েন খরচাও করতে হবে। এবার তোমাদেরকে আমি কিভাবে গোল্ড কয়েন খরচা করবে, কোথায় কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথম 20 পয়েন্ট আমাদের দরকার আছে, ঠিক আছে? 20 পয়েন্ট পাবো। অ্যান্ড তোমরা তো জানো ভাই এখানে ইমোট নিতে হলে বা এখানে যে কোনো জিনিস নিতে হলে না পয়েন্টটা খুবই জরুরি। 8000 পয়েন্ট তো করতেই হবে। অনেকের ভাই 50-100 পয়েন্টের জন্য এটা পাচ্ছ না। তো একটা জিনিস আমি দেখতে চাইছি ভাই, তোমরা কমেন্ট করে জানাও যারা যারা অলরেডি এই ইমোটটি পেয়ে গেছো, ইয়েস লিখে দাও কমেন্ট সেকশানে। আর যারা এখনও পর্যন্ত এই ইমোটটি পাওনি তোমরা কমেন্ট সেকশানে কিন্তু নো লিখে দাও। ওকে, আর তোমাদের কত পয়েন্ট বাকি আছে তাহলে ইমোটটি পাবে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। দেখো গাইস আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করার জন্য গোল্ড কয়েন খরচা করতে হবে। প্রথম বলেছে 10,000 গোল্ড কয়েন খরচা করতে হবে। তো গোল্ড কয়েন খরচা করার জন্য স্টোর অপশানে চলে আসবে, তারপরে প্রিসেট অপশানে চলে আসবে। অ্যান্ড এখানেই গাইস তোমরা সঠিকভাবে গোল্ডটাই খরচা করতে পারবে। 10,000 কয়েন খরচা করার জন্য দেখো আমি এখানে আমার কাছে এই ক্যারেক্টার নেই, তো আমি এখানে এই ক্যারেক্টারগুলো নিই না, আমি এই ক্যারেক্টারগুলো চাইলে কিনে নিতে পারি। চলো আমি গোল্ড দিয়ে কিনছি। এই দেখো 10,000 গোল্ড খরচা করে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ যখনই আমি গোল্ড কয়েন দিয়ে এটা কিনে নিলাম না, তোমরা দেখতে পাবে এখানে নিচে চলে এলো না অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড,
শপ অ্যাহলিক, ঠিক আছে। অ্যান্ড ক্লিক করলাম, দেখতে পাচ্ছ আমার কিন্তু 20 পয়েন্ট আমার পেয়ে গেছি। ওকে, এইভাবে গাইস তোমাদেরকে 1 লাখ গোল্ড কয়েন খরচা করতে হবে, তারপরে 10 লাখ খরচা করতে হবে। একটু টাইম লাগবে গাইস 10 লাখ করতে, বাট 1 লাখ তো তোমরা ইজিলি করতে পারবে। প্রত্যেকের আইডিতে আশা করি অনেক গোল্ড কয়েন রয়েছে। ওকে, তো তোমরা এখানে কী কী কিনতে পারবে আমি একটু ভালো করে দেখিয়ে দিয়েছি। দেখো, স্টোরে এই ক্যারেক্টার কিনতে পারবে যার ক্যারেক্টার নেই, তারপরে কত পেড রয়েছে গাইস, এই পেডগুলো না থাকলে এগুলো কিনতে পারবে, ঠিক আছে। তারপরে এগুলো তো গাইস তোমরা গোল্ডে কিনতে পারো, নাও কিনতে পারো, কিন্তু এগুলো ছাড়াও গাইস অনেক ইভেন্ট আছে যেখানে গোল্ড কয়েন খরচা করতে হয়। তাছাড়া ভাই গোল্ড রয়্যালে গাইস আমাদের কিন্তু গোল্ড কয়েন লাগে, তো এখানে ভাই তোমরা গোল্ড কয়েন খরচা করবে। তারপরে উইপেন রয়্যালও কিন্তু গোল্ড কয়েন লাগে যখন কিন্তু ভাউচারগুলো শেষ হয়, তো এখানেও গাইস খরচা করবে, ঠিক আছে। এইভাবে খরচা করবে। অ্যান্ড যারা তোমরা জানতে চাও যে বেশি বেশি পরিমাণে গোল্ড কয়েন কীভাবে পাবো, তো তোমরা ভাই আই বাটনে একটা ভিডিও রয়েছে, দেখতে পারো, আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখার পরে দেখবে। ওকে, তো চলো সেকেন্ড অ্যাচিভমেন্ট মিশনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমি অ্যাচিভমেন্ট অপশানে আবার চলে আসলাম, এবং এখানে আমাদের সেকেন্ড মিশনটা গাইজ যেটা রয়েছে সেটা হলো ক্র্যাফল্যান্ড রেগুলার। ওকে, তো দেখো ক্র্যাফল্যান্ড রেগুলার বলে একটা মিশন তোমরা পেয়ে যাবে, যেখানে বলছে প্লে ক্র্যাফল্যান্ড 30 মিনিট, তারপরে প্লে ক্র্যাফল্যান্ড 100 মিনিট এবং 300 মিনিট। ভাই আমি যদি তোমাদেরকে বলি এটা সবচেয়ে সরল মিশন এবং খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হবে। যারা 170 পয়েন্ট চাইছো ভাই, তোমরা চাইলে এটা একদিনে কমপ্লিট করতে পারবে। ওকে, তো তারপরে তোমরা এই ব্যাচটাও পাবে। তো ক্র্যাবল্যান্ড খেলতে বলছে, দেখো 1/2 ঘন্টা ক্র্যাবল্যান্ডে খেলতে হবে। আমি তোমাদেরকে একটুখানি খেলে দেখিয়ে দিচ্ছি কীভাবে খেলবে। দেখো তোমরা কি করবে, এখানে এই জায়গায় ক্লিক করবে, তাহলে ক্র্যাবল্যান্ড তো তোমরা জানো যে এখানে ক্র্যাবল্যান্ড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে ক্র্যাবল্যান্ডে ক্রিকেট আইল্যান্ড, তারপরে গ্লু ওয়ার, তারপরে গাইস স্নাইপার, ক্ল্যাশ স্কোয়াড। তোমরা জানো যে ক্র্যাবল্যান্ডে কিন্তু 1 ভার্সেস 1ও খেলা যায়, আরে তো ওগুলা গাইস তোমরা কিন্তু খেলে নেবে, ঠিক আছে। আমি এমনি ধরো সাপোজ একটা তোমাদেরকে এমনি স্নাইপার ম্যাপটা চালু করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটা আমি খেলে দেখাচ্ছি। তো এই জন্য তো ফার্স্টে আমি ম্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি, এবারে আমি এখানে ম্যাচটা স্টার্ট করে দিলাম। অ্যান্ড গাইস যেই ম্যাপটা তোমরা খেলো না কেন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নেবে, তাহলেই ভাই তোমাদের কিন্তু গেম প্লেটা কাউন্ট হবে, ওই সময়টা কাউন্ট হবে। যেমন 30 মিনিট বা 180 মিনিট খেলতে বলছে, তো ভাই তোমাদের কিন্তু খেলতে হবে। ওকে, তোমাদের কী হবে, অ্যাচিভমেন্ট মিশন কমপ্লিট হবে। ওকে, তো আমি এখানে গাইস আরেকবার ক্র্যাবল্যান্ড এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিশনটার কথা বলছিলাম। ক্র্যাবল্যান্ড এই যে দেখতে পাচ্ছ, না এটা নয়, এর নিচেরটা দেখো, এখানে আমার 1 মিনিটও কাউন্ট হয়নি, বাট একটু খেলতে হবে গাইস, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি ভিডিও বানাচ্ছি বলে তোমাদেরকে জাস্ট এমনি নর্মাল দেখিয়ে দিলাম। চলো সেকেন্ড মিশন দেখে নিচ্ছি, এবার থার্ড মিশনটা গাইস তোমাদেরকে দেখিয়ে দিই। থার্ড মিশনটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ওকে, এই অপশানটায় ক্লিক করে দেবে, এটা হচ্ছে 3 নম্বর মিশন। অ্যান্ড গাইস এটা কমপ্লিট করে তোমরা কিন্তু পেয়ে যাবে 300 পয়েন্ট গাইস, 300 পয়েন্ট বলে কথা। ওকে, তো এখানে কি বলছে, এখানে টোটাল বলছে 2922 ডেজ খেলতে হবে তোমার অ্যাকাউন্ট বানানোর পর থেকে, তাহলে গাইস তোমরা কিন্তু 100 পয়েন্ট পাবে। তারপরে বলছে 3287 দিন খেলতে হবে, তাহলে কিন্তু তোমরা 100 পয়েন্ট পাবে আবার। তারপরে গাইস 3652 ডেজ টোটাল খেলতে হবে তোমার আইডিটা বানানোর পরে, তাহলে কিন্তু এই 100 পয়েন্ট পাবে। 300 পয়েন্ট নিতে হলে গাইস কী করতে হবে দেখে নাও গাইস, এখানে না 300 পয়েন্ট মানে 8 ইয়ার্স ওল্ড তোমরা ব্যাচ পাবে। তারপরে মানে সরি গাইস, মানে এইটা করার জন্য 8 ইয়ার্স ওল্ড ব্যাচ পাবে। তারপরে দেখো 9 ইয়ার্স ওল্ড ব্যাচ পাবে এবং 10 ইয়ার্স ওল্ড ব্যাচ পাবে। তো এইটা এত সহজে গাইজ কমপ্লিট হবে না, এটা ধীরে ধীরে কমপ্লিট হবে। তো এটা তোমরা বর্তমান তোমাদের আইডি যত পুরানত্তন হবে তোমরা অটোমেটিক কিন্তু এগুলো পেয়ে যাবে। ওকে, আমার তো অলরেডি 5 ইয়ার হয়ে গেছে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো গাইজ তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে। এরপরে ফোর্থ মিশনটা গাইজ তোমাদের বলে দিই, 4 নম্বর, যেটা হলো বুট ক্যাম্প চ্যাম্পিয়ন। ওকে, এরপরে ক্লিক করবে। ওকে, দেখো এখান থেকে তোমরা 20 পয়েন্ট পাবে। তো 20টা পয়েন্ট কীভাবে পাবে তোমাদেরকে বলে দিচ্ছি। আর হিডেন মিশনের কথাও গাইজ বলবো, যেখান থেকে তোমরা 1000-এরও বেশি পয়েন্ট পাবে, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। তার আগে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করোনি প্লিজ ভাই লাইকটা করে দাও, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অল বেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখবে ফ্রি ফায়ার প্রত্যেকটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। নিজের ভাই মনে করে ভাই এতটা তো সাপোর্ট তোমরা দেখাতেই পারো, তো কেউ আর নিরাশ করো না, দুঃখ দাও না, সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও নিজের ভাই মনে করে। ওকে, দেখো যে মিশনটা বলছে এই যে বট ক্যাম্প, দেখো এখানে মাত্র 20 পয়েন্ট দিচ্ছে, বাট এটা সবচেয়ে সরল মিশন। ওকে, তাছাড়া এখানে তোমরা এই ব্যাচগুলো পেয়ে যাবে। দেখো আমি ক্লেম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এগুলো পেয়ে যাবে, এটা তোমরা নিয়ে নেবে। তো এটা কমপ্লিট করার জন্য গাইজ এখানে কমপ্লিট অল বুট ক্যাম্প টাস্কের উপর ক্লিক করবে। অ্যান্ড গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 পয়েন্ট পাওয়ার জন্য এই যে 3টা তোমাদের কমপ্লিট করতে হবে।
এই 3টা কীভাবে কমপ্লিট করবে দেখো, একা একা গাইস হয়তো তোমাদের কমপ্লিট হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ ইউজ অ্যাক্টিভ স্কিল 5 টাইম, তাহলে এটা হয়ে যাবে। লুট রেগুলার এয়ার ড্রপ 1 টাইম, এটা হয়ে যাবে। ওয়ার চেস্ট একবার কিন্তু তোমাদের বিয়ার মোডে করতে হবে। এভাবে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে মিশনগুলো বলেছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে। যেটা বুঝতে পারবে না ডান দিকে স্ক্যানার অপশানে ক্লিক করে দেখে নেবে, অ্যান্ড যেরকম করতে বলছে ওরকম কিন্তু গাইস তোমরা করবে। দেখো তাহলে কিন্তু তোমরা এই মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে। এটা হয়ে গেলে সেকেন্ডটা খুলে যাবে, তো সেকেন্ডের প্রতিটা গাইজ কমপ্লিট করে নিতে হবে। তাহলেও গাইজ তোমরা এখানে এই ব্যাচটাও পেয়ে যাবে। তারপরে গাইজ এটা যখন কমপ্লিট হবে এটাও খুলে যাবে এবং এটা কমপ্লিট করে নিতে হবে। তো এই 3টা যখনই কমপ্লিট করে নেবে টোটালভাবে, তখন গাইজ তোমাদের কিন্তু 20 পয়েন্ট পেয়ে যাবে। তো 20 পয়েন্টটাও তোমরা নিয়ে নেবে, এটা কাজে লাগবে, ঠিক আছে। অনেকের 10-20 পয়েন্ট বাকি থাকে। তো এটা 4 নম্বর। চলো গাইজ 5 নম্বর যেটা নতুন মিশন অ্যাড হয়েছে সেটা বলে দিই। সেটা হলো গাইজ ক্র্যাপল্যান্ড আর্টিসান। ওকে, এটাও গাইজ খুবই সরল মিশন। এখান থেকে 170 পয়েন্ট তোমরা খুব তাড়াতাড়ি নিতে পারবে। ওকে, সাথে এরকম একটা ব্যাজও পেয়ে যাবে। তো এটা কীভাবে নেবে দেখো, ক্র্যাবল্যান্ড ম্যাপ তোমাদের গাইজ বানাতে হবে, সেখানে এডিট করতে হবে, ঠিক আছে। এডিট বলছে এডিট করো ম্যাপ 15 মিনিট, 60 মিনিট ম্যাপকে এডিট করতে হবে, এবং ক্র্যাবল্যান্ড ম্যাপ তোমাদের 180 মিনিট এডিট করতে হবে। এটা খুব বেশি দিন লাগবে না গাইজ, 1-2 দিনে কমপ্লিট হবে, ঠিক আছে, সত্যি কথাই বলছি। তো ক্র্যাবল্যান্ড ম্যাপ তোমাদের ফার্স্টে কী করতে হবে বলেছি। দেখো তোমরা ক্র্যাবল্যান্ড অপশানে চলে আসবে, আবারও এখানে করো বা উপরে যাও, ক্র্যাবল্যান্ড অপশানে চলে আসবে। তারপর তোমরা দেখতে পাবে এই দেখো ক্র্যাবল্যান্ড অপশানে আসার পর নিচে একটা অপশান পাবে, ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। এই জায়গাটায় ক্লিক করবে, ক্লিক করলে এবার স্টুডিও অপশানে চলে আসবে, স্টুডিওতে চলে যাবে। তারপরে গাইজ তোমাদের সামনে দেখতে পাবে এরকম অপশান থাকবে, ঠিক আছে, যেখানে বাম দিকে ফাঁকা ঘর থাকবে। যদি ফাঁকা ঘর না থাকে তাহলে তোমরা কিন্তু মানে ডিলিট করে দেবে, 3 ডটে ক্লিক করে ডিলিট করে দেবে, ঠিক আছে। তো আমার ফাঁকা ঘর রয়েছে, এখানে ক্লিক করবো এবং ক্রিয়েট ম্যাপ অপশানে ক্লিক করব। ওকে, এবার তোমাদের সামনে ক্রিয়েট ম্যাপ করতে হবে। তো ক্রিয়েট ম্যাপ অপশানে ক্লিক করবে। তো তার আগে তোমরা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করো। তো আমি এখানে বারমুডা সিলেক্ট করে নিলাম। ওকে, তো এরপরে গাইজ ক্রিয়েট ম্যাপ অপশান হাত দেবো এবং যে কোনো একটা অপশান গাইজ তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে কি করব, আমি এখানে চলো গাইজ মার্স ইলেকট্রিকটা সিলেক্ট করে নেব এবং কনফার্মের উপর ক্লিক করে দেবো, হয়ে গেল। তো ম্যাপটা ক্রিয়েট করা লাইভ দেখে দিচ্ছি গাইজ। এখানে এটা কমপ্লিট করতে গিয়ে অনেক সমস্যা হতে পারে, তো সেজন্য দেখে নাও, তোমার একটু ভিডিও বড় হবে বাট কাজে আসবে। দেখো গাইজ তোমাদেরকে মূলত ম্যাপটার মধ্যে এডিট করতে হবে কিছুক্ষণ ধরে, ঠিক আছে। যেমন 15 মিনিট বলেছে, তো 15 মিনিট করলে আমাদের 20 পয়েন্ট পেয়ে যাবো। তো দেখো এখানে তোমরা কি করবে, এখানে তোমরা এরকম দেখতে পাবে যখন খুলবে। এবার তোমরা চাইলে না এখানে দেখতে পাবে একটা চোখের মতো অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। তাহলে কী হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা কিন্তু তোমরা এখানে জাস্ট নেমে যাবে, ঠিক আছে। এবার দেখো এই যে ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ বা যে কোনো জায়গায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। আরে ভাই দাঁড়াচ্ছে না কেন? হ্যাঁ, এই দেখো এইসব জায়গায় তোমরা চাইলে এখান থেকে যে কোনো জিনিস যেগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো গাইস এখানে টেনে আনবে, এর ডান হাত দিয়ে এরকম টেনে আনবে, এখানে এখানে বসাবে এবং বিভিন্ন জিনিস গাইজ এইভাবে বসে এডিট করবে, ঠিক আছে। এই যে আমি এইসব জায়গায় বসিয়ে দিচ্ছি। তো এইভাবে গাইজ তোমরা ম্যাপের মধ্যে কি করবে, এডিট করবে, ঠিক আছে, মানে ম্যাপটার মধ্যে সাজাবে, বিভিন্ন জিনিস দিয়ে সাজাবে, এ করবে সে করবে, ঠিক আছে। এইসব তোমাদের করতে হবে আর কি। দেখো আমি এইসব করলাম অ্যান্ড তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদের কী করতে হবে জানো, কোয়াইটের উপর হাত দিতে হবে, ঠিক আছে, কুইট। যদি তোমাদের এখানে কোনো ওয়ার্নিং টোয়ার্নিং দেয় গাইজ তাহলে কিন্তু তোমাদেরকে একটু মানে ঠিকঠাকভাবে দেখে করতে হবে। ওকে, তা বাদে গাইজ তোমরা মোটামুটি এরকমভাবে এডিট করতে পারবে। তো এবারে তোমাদের কী করতে হবে বলে দিচ্ছি। এখানে কোয়াইটের উপর হাত দেবে, তারপরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান পাবে, এটা সেভের উপর ক্লিক করবে, ঠিক আছে। তো জাস্ট এইটুকু তোমাদের কাজ করতে হবে অ্যান্ড সেভ তো হয়ে গেল। এবার গাইজ দেখে নাও যে তোমাদের কিন্তু পাবলিশ করা নেই, তো পাবলিশের উপর হাত দিয়ে পাবলিশ করতে হবে, তবেই গাইজ তোমাদের কিন্তু এখানে টাইম অ্যাড হবে। মানে যতবার তোমরা এডিট করবে ততবার কিন্তু এখানে পাবলিশের উপর হাত দেবে, তাহলে কিন্তু দেখো ফাইনালি কিন্তু এটা পাবলিশও করে দিয়েছি এবং আমার কিন্তু এবার এখানে পয়েন্ট অ্যাড হবে যতক্ষণ আমি খেললাম। দেখতে পাবে আমি এবার ব্যাক করে দিচ্ছি অ্যান্ড আবারও কিন্তু আমি ওই অ্যাচিভমেন্ট অপশানে চলে যাচ্ছি গাইস, অ্যান্ড তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই মিশনটা আমার কমপ্লিট হচ্ছে কি হয়নি। ওকে, যেমনটা গাইস তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল ক্র্যাবল্যান্ডের মিশন, কোথায় গেল গাইস? দেখো ক্র্যাবল্যান্ড। তো এখানে এডিট আমার 6 মিনিট হয়ে গেছে। তো এইভাবে গাইস 15 মিনিট করলে 20 পয়েন্ট পেয়ে যাবে এবং তোমরা বুঝে গেছো 180 মিনিট করলে কিন্তু এরকম পেয়ে যাবে। তাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে জানাবে, এটা নিয়ে ভিডিও বানাবো। তো এই হচ্ছে গাইস নতুন 5টা অ্যাচিভমেন্ট মিশন যেগুলো তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ করে দাও। প্রত্যেকে অনুরোধ করছে আমি হাজারো করে, এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম করতে হচ্ছে, এইটুকু সাপোর্ট দেখিয়ে দাও নিজের।